আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এই ভিডিওতে তোমাদের আমি পরীক্ষার আগে ঠিক 30 দিন কিভাবে তুমি রিভিশন প্ল্যান সাজাবা সেটা নিয়ে A to Z আলোচনা করে দিব। দেখো, আমি আমার লাইফে জেএসসি, এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, তারপর ইউনিভার্সিটি লাইফ, এগুলোতে মেজর পরীক্ষার লম্বা সময় আগে থেকে রিভিশন প্ল্যান সাজিয়ে পারফেক্টলি রিভিশন দিয়ে ভালো রেজাল্ট করে আসছি। সো আমি আমার বিগত বেশ অনেকগুলা বড় বড় এক্সামের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থেকে তোমাদের এই ভিডিওতে হেল্প করার চেষ্টা করব। এই ভিডিওতে তুমি রিভিশন প্ল্যান সাজানোর স্ট্র্যাটেজি বুঝতে পারবা, থট প্রসেস বুঝতে পারবা যে কিভাবে চিন্তা করতে হবে এবং তুমি কিভাবে চিন্তা করে আগামী 1 মাস রিভিশন প্ল্যান সাজাবা এবং সেই রিভিশন প্ল্যান ওয়াইজ কন্টিনিউ করবা ধাপে ধাপে, এবং সেইটা কন্টিনিউ করে পুরা জিনিসটা সাজিয়ে গুছিয়ে নিতে পারবা। এইচএসসিতে একটা ভালো টপ নচ রেজাল্ট করে বাসায় ফিরতে পারবা ইনশাল্লাহ। সো এই ভিডিওটা তোমার জন্য হয়তো একটা গেম চেঞ্জিং ভিডিও হতে পারে। এই ভিডিওতে এরকম অনেক আইডিয়া পাবা যেগুলো হয়তো তুমি আগে কখনো চিন্তা করো নাই যে এভাবেও চিন্তা করা যায়, এভাবেও পুরা জিনিসটা সাজানো যায়, একসাথে পড়াশোনা করা যায় এবং এই পড়াশোনাগুলো এইভাবে খুব সুন্দর মতো সাজিয়ে নিয়ে ইফেক্টিভ ওয়েতে ভালো রেজাল্ট করে আসা যায়। চলো আমরা দেরি না করে রিভিশন প্ল্যানে চলে যাই। এখন যদি আমরা আমাদের টাইম লাইনটা দেখি, আমি সবসময় তোমাদের বলি যে পড়াশোনা করতে গেলে তোমার একটা পরীক্ষা যখন ফিক্স হয়ে যায় তখন টাইম লাইন ইজ ইম্পর্টেন্ট, যে আমি এখন আসি কোথায়, আমার সামনে কতটুকু যেতে হবে। সবসময় টাইম লাইন গ্র্যাব করে করে গ্রাফে আঁকায় যদি তুমি মাথার মধ্যে সেট করে ফেলতে পারো তাহলে তোমার টাইম একটু ওয়েস্ট হয় না। তো তুমি যদি এখন দেখো যে এই টাইম লাইনে ওভারঅল তুমি আসো হচ্ছে, এখন আমি এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে মে এর 21 তারিখে, ভিডিওটা বানাচ্ছি। সো সামনে হচ্ছে জুনের 1 তারিখ, তারপরে জুলাইয়ের 2 তারিখে তোমার পরীক্ষা। তো ভালো করে খেয়াল করলে দেখবা জুনের 1 থেকে জুলাইয়ের 2 এর মাঝখানে তুমি 30 ডেজ মতো সময় পাচ্ছ। কয়দিন সময় পাচ্ছ? 30 ডেজ মতো সময় পাচ্ছ। এই 30 ডেজ তোমার রিভিশনের জন্য একটা পারফেক্ট টাইম। বাট একদম 30 ডেজই তুমি কাজে লাগাইতে পারবা না, একদম 30 ডেজই তুমি কাজে লাগাইতে পারবা না। এর মাঝখানে বেশ কিছু কাটছাট আছে, কাটছাটগুলো আমি তোমাকে বলে দিব, কোথায় কোথায় কাটছাট আছে এগুলো আমি তোমাকে বলে দিব। এখন যদি তোমার কোনো সাবজেক্টে এখনো গ্যাপ থেকে থাকে, যেই গ্যাপগুলা তুমি শেষ করতে পারো নাই, তাহলে সেইটা এই জায়গাতে যে তোমার হাতে 7 দিন 8 দিন মতো সময় আছে বা প্রায় 10 দিন মতো সময় আছে, এই সময়টা কাজে লাগিয়ে তুমি তোমার গ্যাপগুলা ফিল আপ করে ফেলো। যে সমস্ত টপিকগুলো একদমই পড়ো নাই সেই টপিকগুলো এই 10 দিন সময়টা কাজে লাগিয়ে ফিল আপ করে ফেলো। এই 10 দিন পরে, যে ঈদের পরে, ঈদ যদি 28 তারিখ হয়, 29 বা 30 তারিখ থেকে, 29 বা 30 তারিখ থেকে বা 31 তারিখ থেকে, সর্বোচ্চ গেলে 1 তারিখ থেকে টানা 30 দিন রিভিশনের জন্য কাজে লাগাবা। এই টানা 30 দিন একদম টানা এখান থেকে এই টাইম লাইন থেকে রিভিশনের জন্য কাজে লাগাবা। ফুললি তোমার রিভিশন মুড চলে যাবে এবং রিভিশন মুডে সবসময় ট্রাই করবা একটা সাবজেক্ট ধরে ওটা একদম খতম করার। কেমনে কি করবা আমি একদম ডিটেলসে বলবো, তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম লাইন তোমাকে আগে ফিক্স করতে হবে রিভিশনের জন্য, আর তার আগে যে সময়টা আছে এটা তোমার গ্যাপ ফিল আপ করে নিয়ে একদম A to Z কভার করে ফেলতে হবে। অনেকে আবার সাইড বাই সাইড এরকম চিন্তা করতে পারো যে না, আমি রিভিশন এই জায়গা থেকেই শুরু করব, কোনো সমস্যা নেই, 21শে মে থেকে শুরু করব, খালি আমি ঈদের দিন যেটা আছে 28 তারিখ যদি ঈদ হয়, ঈদের দিন আমি খালি পড়বো না, বাকি ফুল টাইম আমি পড়াশোনা করব। সো ওইদিকে আমি 30 দিন পাচ্ছি, এইদিকে আমি তাও প্রায় 8 দিন 9 দিন পেয়ে যাচ্ছি। সো 39-40 দিন আমার হাতে এখনো সময় থেকে যাচ্ছে। সো এই দিনে আমি যেটা করব, এই সময় আমি যেটা করব যে প্রতিদিন 2 ঘন্টা করে হচ্ছে আমার গ্যাপ কভার করব আর বাকি 6 ঘন্টা করে আমি রিভিশন দিব। এভাবেও প্ল্যান করতে পারো, কোনো সমস্যা নেই। 2 ঘন্টা তুমি কি করবা, গ্যাপ কভার করবা, আর 6 ঘন্টা হচ্ছে রিভিশন দিবা, এভাবেও করতে পারো। বাট আমার সবসময় মাইন্ডসেট এভাবে কাজ করে, গ্যাপ যেগুলো আছে এগুলো আমি একদম A to Z টানা টানা, আমার হাতে যদি 7-8 দিন সময় থাকে এই 7-8 দিন পড়াশোনা করে কভার করে ফেলবো। যখন আমি রিভিশন মুডে চলে যাবো একদম টানা রিভিশন দিব, রিভিশন দিতে যেও আমার অনেক গ্যাপ কভার হবে, অনেক কিছু থাকবে এরকম যেগুলো আমি নর্মালি পারতাম না বা নর্মালি কম পারতাম বা অর্ধেক পারতাম, ওটা রিভিশন টাইমে যে আমার খুব ভালো পড়াশোনা হয়ে যাবে। দেখো, এইচএসসি পরীক্ষা ইটসেলফ কিন্তু একটা রিভিশন। কেন জানো? অ্যাডমিশন টেস্ট যখন তুমি দিবা, অ্যাডমিশন টেস্ট শুরু করার আগ মোমেন্টে এইচএসসি পরীক্ষার সময় তুমি প্রত্যেকটা সাবজেক্ট A to Z থ্রোলি পড়বা না, ওই সময়টাই কিন্তু একটা রিভিশন, বুঝতে পারছো? সো এইচএসসি পরীক্ষা ইটসেলফ একটা রিভিশন, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। এখন আসো আমরা এই জায়গাতে যদি টোটাল টাইম লাইনটা দেখি, আমি ধরে নিলাম যে তুমি জুনের 1 তারিখ থেকে শুরু করতেছো, তোমার ফুল পুরা দমে তোমার হচ্ছে যে রিভিশন জুনের 1 তারিখ থেকে শুরু করতেছো এবং তুমি শেষ করতেছো জুনের 23 তারিখ থেকে। বাট জুনের 30 তারিখে যে, বাট জিনিসটা এরকম যে তোমার জুলাইয়ের 2 তারিখ যদি বাংলা পরীক্ষা হয়,
জুলাইয়ের 2 তারিখ যদি বাংলা পরীক্ষা হয়, বাংলা পরীক্ষার আগের 3 দিন, কয়দিন, মিনিমাম 3 ডেজ তোমার ফাঁকা রাখতে হবে, তার আগে যে তোমার রিভিশনটা শেষ করতে হবে। তাহলে দেখো 2 তারিখ পরীক্ষা, তার মানে জুলাইয়ের 1 তারিখ ফাঁকা থাকবে, জুনের 30 তারিখ ফাঁকা থাকবে, জুনের 29 তারিখ ফাঁকা থাকবে। এই 3 দিন যদি ফাঁকা থাকে, তার মানে তুমি এদিকে শেষ করতেছো কোথায়, তোমার রিভিশন এদিকে শেষ করতেছো হচ্ছে 28 তারিখে। খেয়াল করো, তোমার রিভিশন শেষ করতেছো এদিকে 28 তারিখে, তাহলে তোমার হাতে 30 দিন নিতে হবে, তাহলে ওদিকে 2 দিন তুমি কম পাচ্ছ। তার মানে জুনের আগে মেতে যে খুবই ভালো হয় যদি মেতে যে 31শে মে এবং তুমি হচ্ছে 30শে মে থেকে শুরু করতে পারো, তাহলে তুমি একদম পরিপূর্ণভাবে 30 দিন পাবা। তাছাড়া তোমার 30 দিন হবে না, কারণ জুলাই 2 তারিখ পরীক্ষা, বাংলা পরীক্ষার আগের 3 দিন তোমাকে ফাঁকা রাখতে হবে, কারণ 3 দিন আগে থেকে তুমি টানা বাংলা পড়া শুরু করবা। আবার বলি, 3 দিন আগে থেকে তুমি টানা বাংলা পড়া শুরু করবা। সো 3 দিন আগে থেকে যেহেতু টানা বাংলা পড়া শুরু করবা, তাহলে রিভিশনটা ওই জায়গা থেকে শুরু হবে। আবার এভাবেও চিন্তা করতে পারো যে না, আমি 3 দিন আগে থেকে টানা বাংলা পড়া শুরু করব না, আমি বাংলা রিভিশনই দিব না, আমি বাংলা একবারে ধরবো, আমি বাংলা যা পারি আমি যতটুকু পারি আমি বাংলা একবারে ধরবো পরীক্ষার আগে। পরীক্ষার আগে ধরা মানে কি, ধরো আমার জুলাইয়ের 2 তারিখ হচ্ছে বাংলা পরীক্ষা, জুলাইয়ের 2 তারিখ হচ্ছে বাংলা পরীক্ষা, কয় তারিখ, 2 তারিখ। তাহলে 2 তারিখ বাংলা পরীক্ষা হলে মাঝখানে আমার 1 আছে, 30 আছে, তার মানে আমি এর আগের টাইম আমি বাংলা পড়া শুরু করব। তো বাংলা পড়া শুরু যদি আমি টানা আগের টাইম করি, দেখা যাচ্ছে যে আমি 28 তারিখ বাংলা পড়া শুরু করলাম, এভাবে চিন্তা করলাম যে 28 তারিখ বাংলা পড়া শুরু করলাম, 28 পড়লাম, 29 পড়লাম, 30 পড়লাম, 1 পড়লাম, এই 4 দিন আমি বাংলা পড়লাম 4 ডে অনেক বেশি টাইম বাংলা পড়ার জন্য, 4 ডেজ অনেক বেশি টাইম। তো আমি চিন্তা করলে এভাবেও পিছন থেকে এভাবেও বাংলা পড়া শুরু করতে পারি, এভাবেও বাংলা পড়া শুরু করতে পারি, এখান থেকে টানা বাংলা পড়ে বাংলা ফার্স্ট পেপার, বাংলা পড়ে আমি বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা ভালো দিলাম। তার আগের 2 দিন দেখা যাচ্ছে যে এরকম গেল, তার আগের 2 দিন দেখো আমরা কিন্তু 30 তারিখ পর্যন্ত নিছিলাম, এদিকে কিন্তু আমি 3 দিনই নিছি, তাই না, ওইদিকে 1 তারিখ গেছে, এদিকে কিন্তু আমি 3 দিনই নিছি, 30, 29, 28, 3 দিনই নিছি রিভিশন দেওয়ার জন্য। আচ্ছা, এর আগের 26 এবং 27 এই জায়গাতে দেখা যাচ্ছে আমি 2 ডেজ নিচ্ছি বাংলা সেকেন্ড পার্টটা গোছানোর জন্য, 2 ডেজ নিচ্ছি কি বাংলা সেকেন্ড পার্টটা গোছানোর জন্য। তাহলে যেটা হবে একদম টানা, খেয়াল করে দেখো, 26 তারিখ আমি বাংলা পড়া শুরু করব, প্রথমে 2 দিন বাংলা সেকেন্ড পার্ট পড়বো, তারপরে বাংলা ফার্স্ট পার্টে চলে যাব, একদম টানা বাংলা পরীক্ষা পর্যন্ত আমি শুধু বাংলাই পড়বো, টানা বাংলা পরীক্ষা পর্যন্ত আমি কি করব, শুধু বাংলাই পড়বো। এখন বাংলার পরপর যেহেতু ইংরেজি থাকে, ইংরেজিটা আমার গরম রাখতে হবে, লাস্টের দিকে গরম রাখতে হবে। ঠিক এর আগের সেগমেন্টে তুমি ইংলিশ পড়বা, এর আগের সেগমেন্টে ইংলিশ কিভাবে, দেখো টোটাল ইংলিশে সময় দিবা হচ্ছে 5 ডেজ, আমি 5 ডেজ দিতাম, আমি হলে 5 ডেজ দিতাম ইংলিশে। সো এই 5 ডেজ কিভাবে, 5 ডেজ এভাবে প্ল্যান করবা, একদম জেনুইনলি এভাবে প্ল্যান করবা। দেখো এভাবে দেখো 1, 2, 3, 4, 5, তো এই 5 দিনের মধ্যে প্রথম যে 2 দিন এই 2 দিন মানে 21 এবং 22 এই 2 দিন ইংলিশ ফার্স্ট পার্ট দিয়ে শুরু করবা। ফার্স্ট পার্ট ইজি, ফার্স্ট পার্টের ক্ষেত্রে তুমি যদি ভালো করে খেয়াল করলে দেখো, ফার্স্ট পার্টের টোটাল মিলে মুখস্থ সাইড লেখা মানে রিটেন সাইড সহ তোমার মানে সব মিলায় প্রত্যেকটা সেগমেন্টই দেখবা যে খুব ইজিলি কম সময়ে হয়ে যাবে। একদিন টানা তুমি হচ্ছে যে ওই যে টেবিল, সিন, আনসিন, রিয়ানেস থেকে শুরু করে যেগুলো আছে, কি আছে একদম 100% আমার মনেও নাই, ওইগুলা পড়বা। সেকেন্ড সেগমেন্টে দ্বিতীয় দিন তুমি হচ্ছে একদিন টানা রাইটিং সেগমেন্ট পড়বা, 2 দিনে এই 2টা পার্ট একদম A to Z সুন্দর করে রিভিশন দিয়ে ফেলবা। এরপর দেখা যাবে যে 23 থেকে 25 পর্যন্ত টানা এই 3 দিন পড়বা কি, এই 3 দিন পড়বা হচ্ছে ইংলিশ সেকেন্ডে কি করবা, একদিন টানা রিটেন সাইড পড়বা, 25 তারিখ দেখা যাচ্ছে টানা রিটেন সাইড পড়লা, 23 আর 24 তোমার ওই যে দাগ ধরে 1 থেকে 12 পর্যন্ত যে গ্রামার সাইড আছে, গ্রামার সাইড একদম A to Z রিভিশন দিয়ে ফেললা, দাগ ধরে প্রত্যেকটার হচ্ছে নিয়ম প্র্যাকটিস করলা। নিয়মের পরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটাতেই 30, 35, 40টা করে প্র্যাকটিস করলা, 30, 35, 40টা করে প্র্যাকটিস করলা, কারণ পরীক্ষায় তো প্র্যাকটিস আসবে। সো নিয়মগুলো পড়ার পরে প্র্যাকটিস যদি ভালো করে করো, প্যাসেজগুলো প্র্যাকটিস যদি ভালো করে পড়ো, পরীক্ষায় হুবহু ওইটাই আসবে। তো দাগ ধরে একদম A to Z প্র্যাকটিস করলা। তাহলে 23, 24 এই 2 দিন দিবা হচ্ছে তোমার গ্রামার প্র্যাকটিসে, আর একদিন দিবা হচ্ছে তোমার রিটেন সাইডটা প্র্যাকটিসে। তাহলে 3 দিন গেল ইংলিশ সেকেন্ডে, 2 দিন গেল ইংলিশ ফার্স্টে, এদিকে 2 দিন গেল বাংলা ফার্স্টে, আর এদিকে 3 দিন গেল দেখো বাংলা সেকেন্ড, 2 দিন গেল বাংলা সেকেন্ডে, 3 দিন গেল হচ্ছে বাংলা ফার্স্টে। এক টানে বাংলা পড়ে তুমি পরীক্ষার হল পর্যন্ত চলে গেলা। বাংলা সেকেন্ডের আগে হয়তো তুমি একদিন মতো সময় পাবা, আমি রুটিনটা দেখতে হবে কয়দিন সময় আছে,
ফলে তুমি একটানা পড়লে তোমার সুবিধা হবে, এই 2 দিনের পড়াশোনা মনে থাকবে, ওদিকে একদিনে যে তোমার জন্য কভার করা ইজি হবে। ঠিক আছে, আমি এইভাবে রিভার্স সাইকোলজি চিন্তা করে আগাই পিছন থেকে, তাহলে আমার জন্য প্ল্যানিংটা ইজি হয়, আমি একদম টানা পড়ে পরীক্ষায় ঢুকে যাই। ওকে, এবার দেখো এর আগে প্ল্যানটা কেমন হবে। এর আগে আসবো আমি অন্যান্য সাবজেক্ট নিয়ে, আমার চলে গেল এই কয়টা, তাই না, ইংলিশ গেল, বাংলা গেল। এখন এর আগে আমার যাবে আইসিটি। আইসিটিতে আমি দিব হচ্ছে 2 দিন। আইসিটিতে কি দিব? 2 দিন। তো 19 এবং 20 এই 2 দিন আমি দিব হচ্ছে আইসিটিতে। আমি যদি প্ল্যান করি, প্রপার প্ল্যান করি, 2 দিন আমি পাচ্ছি হচ্ছে আইসিটি এর জন্য। আইসিটির জন্য এই 2 দিন আমি যে সময় নিচ্ছি, এই 2 দিনে আমি কিভাবে পড়বো? দেখো আইসিটিতে সহজ চ্যাপ্টার আছে কতগুলা, টোটাল মিলে যদি 6টা চ্যাপ্টার থাকে, 6টার মধ্যে কিছু সহজ চ্যাপ্টার আছে, কিছু একটু কঠিন চ্যাপ্টার আছে। এবং তুমি যদি টোটাল সিকিউ এমসিকিউ অ্যানালাইসিস করে দেখো, কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলোতে অনেক বেশি ফোকাস না দিলেও হবে। যেমন ধরো আমি প্রোগ্রামিংয়ে অনেক বেশি ফোকাস ওই সময় দিয়েছিলাম না, আমি ইউনিভার্সিটি যে প্রোগ্রামিংয়ে ফোকাস দিয়েছিলাম, ফলে আমার দেখা যাচ্ছে যে প্রোগ্রামিং চ্যাপ্টারটাই শুধুমাত্র এমসিকিউর জন্য যতটুকু লাগবে ততটুকু পারতাম। বাকি টোটালি আমি ওই শুরুর দিকের যে চ্যাপ্টারগুলো আছে, শুরুর দিকের চ্যাপ্টার, নাম্বার সিস্টেম থেকে শুরুর দিকে যে চ্যাপ্টারগুলো আছে, এগুলোর উপর ভালো দক্ষতা অর্জন করে আইসিটিতে ফুল মার্ক পাইতাম সবসময়। তো দেখা যাচ্ছে যে তুমি টোটাল চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা বাছাই করবা, যে সহজ চ্যাপ্টার যেগুলো আছে, সহজ চ্যাপ্টার যেগুলো মুখস্থ টাইপের চ্যাপ্টার, যেগুলো হচ্ছে একদম বেসিক ডিটেলস ইনফরমেটিভ চ্যাপ্টার, এরকম 4টা চ্যাপ্টার প্রথম দিন পড়বা, এরকম 4টা চ্যাপ্টার প্রথম দিন পড়বা, আর বাকি 2টা চ্যাপ্টার দ্বিতীয় দিন পড়বা, কঠিন 2টা চ্যাপ্টার দ্বিতীয় দিন পড়বা এবং লিখে লিখে প্র্যাকটিস করবা। ঠিক আছে, তোমার একটা প্রপার প্ল্যান থাকবে যে 2 দিনে আইসিটি তুমি ঠিক কিভাবে রিভিশন দিবা, তার একটা মাথার মধ্যে প্ল্যান সাজায় রাখবা। সেই ওয়াইজ 2 দিন একদম টানা আইসিটি প্র্যাকটিস করবা, প্রত্যেকটা চ্যাপ্টার প্র্যাকটিস করবা। প্রথমে মূল বই লাইন বাই লাইন একবার পড়বা, তারপরে সিকিউ দেখবা, এমসিকিউ দেখবা, শেষ। মূল বই লাইন বাই লাইন একবার রিডিং দিবা, সিকিউ দেখবা, এমসিকিউ দেখবা। অনেক পড়াশোনা করে আসছো না, দেখবা যে এই জায়গায় এসে যখন তুমি রিভিশন দিতে যাচ্ছ, তখন তোমার কাছে পুরো ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে। কেন ইজি হয়ে যাচ্ছে? কারণ এখন না তোমার নতুন করে কোনো কিছু বোঝা লাগবে না, তুমি অলরেডি সব বুঝে ফেলছো, অলরেডি সব পারো, অলরেডি তোমার সব মাথার মধ্যে আছে। এখন জাস্ট এটা একটা রোলার কোস্টার রাইড দিতেছো তুমি। রোলার কোস্টার রাইড কিরকম? জাস্ট পড়াগুলা দেখা, মাথার মধ্যে নেয়া অ্যান্ড পড়ে যাওয়া, পড়াগুলা দেখা, মাথার মধ্যে নেয়া অ্যান্ড পড়ে যাওয়া, জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, তো আইসিটির জন্য আমরা 2 দিন গেলাম। এবার আমাদের হাতে এখনো যেই প্রায় 18 দিন মতো সময় আছে, 1 তারিখ থেকে 18 তারিখ, প্রায় 18 দিন মতো সময় আছে। এই 18 দিনে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলোর দিকে একটু সময় দিব। তো এই 18 দিন সময়ের মধ্যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে আসি। আমরা প্রত্যেকটা সাবজেক্টেই মোটামুটি দেখা যাবে যে 4 দিন মতো করে সময় পাবো। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় আমাদের এখানে দেখো ফিজিক্সে 2টা পার্ট, কেমিস্ট্রিতে 2টা পার্ট, ঠিক আছে, তারপর হচ্ছে যে ম্যাথে 2টা পার্ট, বায়োলজিতে 2টা পার্ট। তো প্রত্যেকটা সাবজেক্টে আমরা মোটামুটি 4 দিন মতো করে সময় পাবো, তাহলে আমরা শেষ করতে পারবো আই গেস। 4 দিনের বেশি সময় নিলে আমরা শেষ করতে পারবো না। তো এখন দেখো 4 দিন করে যদি সময় পাই, ধরো আমরা এবার শুরুর দিক দিয়ে প্ল্যান করি, প্ল্যানটা সাজায় শুরুর দিক দিয়ে। ধরে নিলাম আমরা 1 তারিখ থেকে শুরু করতেছি, 1 থেকে 4 তারিখ, এই 4 দিন আমরা কেমিস্ট্রিতে দিব। 1 থেকে 4 তারিখ এই 4 দিন আমরা কিসে দিব? কেমিস্ট্রিতে দিব। তো 2 দিন হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট, 2 দিন হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড। জিনিসটা এরকম, প্রথম 2 দিন, এই 2 দিন হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট, আর পরের 2 দিন, এই 2 দিন হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড। 2টা পার্ট, একটা হচ্ছে 2 দিন হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট, 2 দিন হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট, 2 দিন হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড। 2 দিন কেমিস্ট্রি ফার্স্টে তুমি কি পড়বা? 2 দিনে তুমি কি পড়বা? দেখো আমি আবার বলছি, তোমার কিন্তু অলরেডি কেমিস্ট্রি সব চ্যাপ্টারগুলো পড়া আছে। তুমি এমনভাবে প্ল্যান করবা যে আমি গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এই 2টা চ্যাপ্টার প্রথম 2 দিন পড়বো। তারপরে হচ্ছে রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন, এটা হচ্ছে পরের 2 দিন পড়বো। প্রথম 2 দিন যখন গুণগত রসায়ন এবং মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়ছি, পুরো চ্যাপ্টারে যদি ক্লাস নোট আমার করা থাকে, সেই ক্লাস নোট আমি একবার রিভিশন দিব। এরপর টানা এমসিকিউ সলভ করবো, তারপর সিকিউ সলভ করবো। এমসিকিউ সলভ করতে যে দেখা যাচ্ছে যে আমার টার্গেট হাজারি স্যারের মেইন বইয়ের যে এমসিকিউগুলো আছে সেগুলো সব পড়ে ফেলা। তো এগুলো আমি টানা পড়বো। এগুলা পড়তে যে যদি কোথাও বেঁধে যাই, তাহলে মিল্টন ভাইয়ার যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো হেল্প নিব। যদি এখানে কোনো বেসিক আমার অগোছালো থাকে, যেটা আমি এখনো বুঝি না, তাহলে ওই বেসিকটা একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিব। এভাবে আমি একটা প্ল্যানের মধ্য দিয়ে আগাবো। ঠিক আছে, তোমার সবসময় প্ল্যান থাকবে কি? প্ল্যান থাকবে যে একটা নির্দিষ্ট ফ্লোতে আগানো। তো 2 দিন তুমি ফার্স্ট পেপারের অর্ধেক পড়ে ফেললা, মানে একদিন তুমি ফার্স্ট পেপারের অর্ধেক পড়ে ফেললা, বাকি আরেকদিন হচ্ছে ফার্স্ট পেপারের বাকি অর্ধেক পড়ে ফেললা। তোমার মতো করে সুবিধা মতো প্ল্যান সাজাবা। যেই চ্যাপ্টারগুলোতে তুমি কনফিডেন্ট বেশি সেগুলো আগে পড়বা, যেগুলোতে কম কনফিডেন্ট সেগুলো একটু পরে রাখবা। তাহলে দেখবা যে পড়া দ্রুত আগাচ্ছে,
দ্রুত আগায় গেলে শেষের দিকের পার্ট যেগুলো আছে ওগুলাতে তুমি পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছ। সেম ফর কেমিস্ট্রি সেকেন্ড। কেমিস্ট্রি সেকেন্ডে যে দেখা যাচ্ছে যে তুমি যদি জৈব যৌগে কনফিডেন্ট ফিল না করো তাহলে পরিবেশ রসায়ন শুরু করো, তারপর পরিমাণগত রসায়ন পড়ো এবং তারপর অর্থনৈতিক রসায়ন পড়ো। এই অর্থনৈতিক রসায়ন পড়ো, তিনটা একবারে পড়ে ফেললা, পরিবেশ, পরিমাণগত, অর্থনৈতিক, তিনটা পড়ে ফেলার পর জৈব রসায়ন এবং তোমার হচ্ছে যে জৈব রসায়ন এবং তোমার তড়িৎ রসায়ন, এই দুইটা একদিন পড়ো। তাহলে একদিনে 3টা চ্যাপ্টার আর একদিনে 2টা চ্যাপ্টার। যদি মনে হয় যে জৈব যৌগ এই চ্যাপ্টারটার উপর দখলদারিত্ব করার জন্য বা টোটালটা রিভিশন দেওয়ার জন্য আমার ডেডিকেটেড একদিন প্রয়োজন, তাহলে তুমি এখান থেকে টাইম বাড়ায় প্ল্যানে একদিন রাখো যে একদিন তুমি শুধু ডেডিকেটেড জৈব যৌগ পড়বা। প্ল্যানে একদিন রাখো যেখানে তুমি ডেডিকেটেড জৈব যৌগ পড়বা, 5 দিন চলে যাবে সমস্যা নেই, বাট একদম ডেডিকেটেড একদিন রাখো যেখানে তুমি ডেডিকেটেড জৈব যৌগ পড়বা, ঠিক আছে? এভাবে প্ল্যানে রাখো, কারণ এই চ্যাপ্টারটা তোমার জন্য একটু কঠিন চ্যাপ্টার হিসেবে বিবেচিত, সো এটা তোমাকে ভালো করে পড়তেই হবে, কিছু করার নাই। আচ্ছা, এবার আসো, কেমিস্ট্রি পড়ছি, অনেক বেশি মুখস্থ জিনিসপত্র চলে আসছে, এবার একটু ম্যাথমেটিক্যালে আগাইতে হবে। এরপর আমি যেটা করব, 4 দিন টাইম নিব, 4 দিন আমার প্ল্যান থাকবে পুরা ম্যাথে। আমি এখান থেকে 6, 7, 8, 9 4 দিন টাইম নিব, 4 দিন আমি টোটাল পুরা ম্যাথে নিব। প্রথম 2 দিন ম্যাথ ফার্স্ট পার্ট নিব, প্রথম 2 দিন, পরের 2 দিন হচ্ছে ম্যাথ সেকেন্ড পার্ট নিব। খেয়াল করো, প্রথম 2 দিন ম্যাথ ফার্স্ট পার্ট নিব, পরের 2 দিন ম্যাথ সেকেন্ড পার্ট নিব। তো দেখো এখন ম্যাথ ফার্স্ট পার্ট এবং ম্যাথ সেকেন্ড পার্ট, এখানেও যে যখন আমি প্ল্যান করতেছি ম্যাথ ফার্স্ট পার্টে যে আমার অন্তরীকরণ যোগজীকরণ এই দুইটা চ্যাপ্টার নিয়ে কিন্তু বেশ ঝামেলা শুরু হবে, তাই না? এর ভিতরে দেখা যাবে কি অনেকে এইচএসসিতে অন্তরীকরণ খুব ভালো করে পড়ে, যোগজীকরণ ভালো করে পড়ে না, আবার অনেকে যোগজীকরণ ভালো করে পড়ে, অন্তরীকরণ ভালো করে পড়ে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে 95% স্টুডেন্টের কাছে যোগজীকরণ অনেক কঠিন লাগে, অন্তরীকরণ সহজ লাগে। এখন টোটাল সবগুলা চ্যাপ্টার কভার করে 2 দিনে ধরে নিলাম সবগুলা চ্যাপ্টার কভার হয়েছে, কিন্তু অন্তরীকরণ যোগজীকরণে যে তুমি আটকে গেছো, তো তুমি এমন করতে পারো যে যেহেতু অন্তরীকরণ যোগজীকরণ খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তুমি একদিন এক্সট্রা রাখতে পারো শুধুমাত্র অন্তরীকরণ বা যোগজীকরণের জন্য। আমি ধরে নিলাম শুধুমাত্র অন্তরীকরণের জন্য তুমি একদিন এক্সট্রা রিভিশন টাইম রাখলা, বাকি টাইমটা তুমি ম্যাথ সেকেন্ড পার্ট 2 দিন দিলা, ম্যাথ ফার্স্ট পার্টে 2 দিন দিলা, বা অন্তরীকরণ যোগজীকরণ দুইটাই তুমি হচ্ছে একদিন ডেডিকেটেড পড়াশোনা করলা। সো এই দুইটার জন্য তুমি হচ্ছে ডেডিকেটেড পড়াশোনা করলা। এবার দেখা যাচ্ছে যে তাহলে ফার্স্ট পার্টে আমার কিন্তু 2টা চ্যাপ্টার কমে যাচ্ছে, তো ফার্স্ট পার্টে 2টা চ্যাপ্টার কমে গেলে সেকেন্ড পার্ট থেকে তোমার যেই চ্যাপ্টারটা কঠিন লাগে সেটা তুমি এই 2 দিনের মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিবা। অর্থাৎ যেহেতু তুমি একটা দিন ডেডিকেটেড রাখতেছো অন্তরীকরণ যোগজীকরণের জন্য, একটা দিন ডেডিকেটেড রাখতেছো, ফলে তোমার এই 4 দিনের মধ্যে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মিলে বাকি যে চ্যাপ্টারগুলো আছে এটা কিন্তু অ্যাডাপ্টেশনের একটা ভালো টাইম পেয়ে যাচ্ছ তুমি, এটা খুব ভালো অ্যামাউন্টে টাইম পেয়ে যাচ্ছ না? সো এই টাইমটা তোমাকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। আচ্ছা, এই টাইমটা তুমি কি করবে, কাজে লাগাবা। তাহলে 5 দিন টাইম লাইন নিচ্ছ তুমি, এই টোটাল 5 দিন টাইম লাইনে 4 দিন তুমি 2টা চ্যাপ্টার বাদ দিয়ে বাকি সব চ্যাপ্টার এভারেজে রিভিশন দিবা, একদিন তুমি টানা পড়বো অন্তরীকরণ যোগজীকরণ। এভাবে প্ল্যান করলে দেখবা 5 দিনে তোমার পুরো ম্যাথ খতম, ঠিক আছে? পুরো ম্যাথ খতম, একদম প্রচুর প্র্যাকটিসের উপর থাকতে হবে, একদম পুরো প্র্যাকটিসের উপর, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এই জায়গাতে। ওকে, এবার আসো, আমাদের শেষ। এবার আসবে হচ্ছে আমার বায়োলজিতে। তো যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট ডেফিনেটলি তারা বায়োলজিতে কম সময় দেয়, তো আমি হলেও ডিভিশনে কম সময় দিতাম, আমিও কম সময়ই দিছি, এই জন্য 10-2 বায়োলজিতে A+ পাইছি, একদম কাটাই। সো বায়োলজিতে দেখা যাচ্ছে আমি 4 দিনই সময় দিব, 2 দিন বায়োলজি ফার্স্টে দিব, 2 দিন বায়োলজি ফার্স্টে দিব আর 2 দিন বায়োলজি সেকেন্ডে দিব। আমি বায়োলজি কেমনে পড়তাম, সিকিউ বেসড। সিকিউ বেসড মানে কি, যেই যে স্পটগুলো থেকে সিকিউ আসে ওই স্পটগুলো আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ওই স্পটগুলো খুব ভালো করে পড়তাম, বাকি এমসিকিউ বেস প্র্যাকটিস করতাম। সিকিউ বেস স্পটগুলো খুব ভালো করে পড়তাম, একদম বইয়ের লাইন বাই লাইন শেষ করা আমার জন্য খুব কষ্ট হয়ে যেত, বায়োলজি মনে থাকতো না। সিকিউ স্পটগুলো খুব ভালো করে পড়তাম, বাকি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতাম, টেস্ট পেপার থেকে বা অন্যান্য জায়গা থেকে এমসিকিউ প্র্যাকটিস করতাম, এভাবে বায়োলজি পড়ছি। সো ওই হিসাবে আমার 4 দিন মোর দ্যান এনাফ ছিল, যদি কারোর 4 দিনে না হয় সে একটু অ্যাডাপ্ট করে নিবা, একটু কম বেশি করে নিবা। আচ্ছা, এবার দেখো আমাদের কাছে বাকি যে টাইমটা আছে এই টাইমটা কিসে দিতে হবে, ফিজিক্সে দিতে হবে। তাহলে দেখো 15 আছে, ফিজিক্স যাবে, ফিজিক্স কি ফার্স্ট পেপার যাবে। এদিকে দেখো 16 আছে, ফিজিক্স যাবে, ফিজিক্স কি ফার্স্ট পেপার যাবে। 17-18 এই 2 দিন ফিজিক্স সেকেন্ড পেপার যাবে, ঠিক আছে? এখন ফিজিক্সে যদি তোমার কাছে মনে হয় যে 2 দিন 4 দিন কম টাইম মনে হইতেছে, 2 দিন 4 দিন কম টাইম মনে হইতেছে, তাহলে তুমি এই যে এদিকে 2 দিন বাড়াই নিবা,
দেখতে পাচ্ছ, এইদিকে ইনিশিয়ালি 2 দিন বাড়াই, টোটাল টাইম লাইনটা 2 দিন বাড়াই নিবা। 1 তারিখ থেকে শুরু করছিল না, ওটা তুমি 30 তারিখ থেকে শুরু করবা। 30 তারিখ থেকে শুরু করলে ফিজিক্সে তুমি দেখবা এই জায়গাতে 2 দিন 2 দিন 4 দিনের জায়গায় 6 দিন পেয়ে যাচ্ছ। তাহলে তুমি রিভিশন টাইম যদি 30 তারিখ থেকে শুরু করো, তাহলে তুমি এদিকে 6 দিন পেয়ে যাচ্ছ। তখন তোমার টোটাল ওভারঅল টাইম লাইনে 30 দিনের জায়গায় 32 দিন হচ্ছে। 30 দিন যদি ধরো, 30 দিন ধরলে তোমার এখানে ফিজিক্স এসে 4 দিন হচ্ছে। তো দেখা যাচ্ছে যে অনেকের 4 দিনে ফিজিক্স কভার হবে না, 2 দিন ফার্স্ট পার্ট 2 দিন সেকেন্ড পার্ট হবে না। অনেকের 4 দিনের জায়গায় 5 দিন বা 6 দিন লাগতে পারে। সো 5 দিন বা 6 দিন যদি লাগে, তাহলে তোমার 32 দিনের টাইম লাইন বানাইতে হবে। আর যদি 4 দিনে হয়ে যায়, তাহলে 30 দিনের টাইম লাইনে মোর দ্যান এনাফ। তো আমি সবসময় এভাবে রিভার্স সাইকোলজিতে পুরা সাবজেক্টিভ প্ল্যানটা সাজাইতাম, দিয়ে নিজের মতো করে পড়া শুরু করতাম। নিজের মতো করে পড়া শুরু করতাম, পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতাম। দেখো, এই টাইম লাইন সাজায় যদি তুমি আবার টাইম ওয়েস্ট করো, তাহলে কিন্তু হবে না। ধরো তুমি টাইম লাইন সাজাইছো, প্রতিদিন পড়তে বসো, বাট তুমি বেসিক রিভিশন দাও না। পর্যাপ্ত পরিমাণ বেসিক রিভিশন দিতে হবে। তুমি বেসিক রিভিশন দাও না, তাহলে কিন্তু বিপদে পড়বা। বেসিক রিভিশন দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে সিকিউ প্র্যাকটিস করতে হবে, পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং বারবার রিপিট করে পড়তে হবে। একই জিনিস বারবার রিপিট করে পড়তে হবে, ঠিক আছে? সো এই জিনিসপত্রগুলো তুমি যদি এই টাইম লাইনে সব সাবজেক্টের উপর মেইনটেইন করতে পারো, লিখে লিখে প্র্যাকটিস করা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ রাফ খাতা নিয়ে লিখবা, লিখে লিখে প্র্যাকটিস করা, এগুলো যদি একটু মেইনটেইন করতে পারো, তাহলে 30 দিনে খুব সুন্দর মতো একটা পারফেক্ট রিভিশন প্ল্যান সাজায় ফেলতে পারবা নিজের মতো করে। এবং সেই রিভিশন প্ল্যান ওয়াইজ তুমি A to Z আগাবা। একটা পয়েন্ট থেকে শুরু করবা, এই স্মুথলি পরীক্ষার মধ্যে ঢুকে যাবা। পরীক্ষায় যেদিন ঢুকে যাবা, ওই দিন থেকে আবার সামনে আরেকবার রিভিশন হবে, কারণ প্রত্যেকটা পরীক্ষার আগে তুমি তো পর্যাপ্ত টাইম পাবা, সেগুলো আবার পড়বা, আরেকবার রিভিশন হবে। সো মাল্টিপল টাইম রিভিশন হবে। অ্যাডমিশনের আগে এই মাস আর এইচএসসির মাস, 2 মাসে দেখবা তোমার অন্তত 2 বার ফুল সাবজেক্টগুলো রিভিশন হয়ে যাচ্ছে, এবং এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তুমি ফিল করবা সবগুলো সাবজেক্টে তুমি অনেক কিছু পারো। সো তুমি অ্যাডমিশনে যখন ভালো করতে পারবা, দেখবা এটা একটা ফিল আসে, নিজের ভিতর থেকে ফিল আসে যে আমি এখন অনেক কিছু পারি। আগে তুমি এই ফিলটা পাইতা না, বাট এখন রিসেন্ট টাইমে তুমি দেখবা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই তুমি দেখবা ফিল পাওয়া যে না, আমি এখন পারি, আমার দিয়ে হবে, এই টাইপের একটা ফিল আসে। সো এটা খুব ভালো একটা জিনিস। আশা করি এই টোটাল জার্নিতে যা যা তোমাকে আমি শেখাইছি সব বুঝতে পারছো। যদি তোমরা আমার সাথে কেমিস্ট্রি প্র্যাকটিস করতে চাও, তাহলে আমাদের বিদ্যার্থী এইচএসসি চ্যানেলটাতে যাবা। বিদ্যার্থী এইচএসসি চ্যানেলে তোমাদের জন্য আমি মাস্টার ক্লাস দিতেছি, মানে 1 শটের এক্সটেন্ডেড ভার্সন, গুছিয়ে ক্লাসগুলো দিতেছি। এছাড়া আমাদের হচ্ছে যে একটা পুরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের উপর 400 এমসিকিউ এর একটা ম্যারাথন ক্লাস আসবে। পুরা কেমিস্ট্রি সেকেন্ড পার্টের উপর 450টা এমসিকিউ এর একটা ম্যারাথন ক্লাস আসবে। অলরেডি আমি কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়ন খুব সুন্দর মতো গোছায় পড়াই দিছি। আর যদি তুমি ফুল কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের উপর ডিটেলস হাজারি স্যারের এমসিকিউগুলো সলভ করতে চাও, তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। 700+ স্টুডেন্ট অলরেডি জয়েন করে ফেলছে। এই কোর্সে ভর্তি হইলে তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার এমসিকিউ, তারপর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের এমসিকিউ, তারপর হচ্ছে তোমার ভার্সিটি কয়ের এমসিকিউ, সব জায়গায় তুমি একটা বিশাল হেল্প পাবা ইনশাল্লাহ। সো জয়েন করে ফেলতে পারো আমাদের সাথে মাত্র 250 টাকায়। আর কি কি বিষয়ে তোমার হেল্প লাগবে আমাকে জানাও, ইনশাল্লাহ আমি হেল্প করার জন্য সবসময় প্রস্তুত।